নদীর পাড়ের মানুষ কিন্তু ভালো খাবার খায়, কারণ আমিও নদীর পাড়ের মানুষ। যমুনা নদীর পাড়ের লোক আমরা। আপনাদের পাশে আবার আর একটা নদী বেশি আছে, পদ্মা যোগ হইছে। তো সব মিলিয়ে আমরা এখন আবার শুরু করতে যাচ্ছি। এই 31 দফা নিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন স্থানীয় সরকার বিষয়ে এই প্রশিক্ষণ কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, সাবেক ছাত্রনেত্রী, বিএনপি নির্বাহী কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব রাহেনা আক্তার রানুকে তার বক্তব্য উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, দীর্ঘদিন আমরা একটা দমবন্ধ করা পরিবেশে ছিলাম। সারাক্ষণই মনে হতো রাত পোহাবার আর কত দেরি। দীর্ঘদিন পর আমরা মুক্তির আকাশে স্বস্তি নিঃশ্বাস ফেলছি। এই স্বস্তিকর মুহূর্তে, এই প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ এই আনন্দঘন মুহূর্তে আজকে এখানে 31 দফার উপস্থাপন চলছে, প্রশিক্ষণ কর্মশালা চলছে। আমাদের শিক্ষক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই কিছুক্ষণ আগে অত্যন্ত সুন্দরভাবে 31 দফা নিয়ে উনি আলোচনা করেছেন। আমি এই প্রশিক্ষণ কর্মশালা প্রত্যেকটা বিভাগে হয়েছে এবং গত দুদিন ধরে 2টা জেলায় হয়েছে। সবগুলো বিভাগে গিয়েছি এবং গত দুদিন ধরে 2টা জেলায় গিয়েছে। আজকে আমাদের 3টা জেলা হচ্ছে। এত সুন্দর শ্রোতা, এত মনোযোগী শ্রোতা আমরা কিন্তু কোথাও দেখিনি। আপনারা এত মনোযোগ দিয়ে পাভেল ভাইয়ের কথাগুলো শুনছিলেন, আসলে আমাদের মনটা ভরে গেছে। এজন্য কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আসুন স্থানীয় সরকার নিয়ে 31 দফা কি বলছে। আমরা যখন বিভিন্ন বিভাগে গিয়েছি আমরা দেখেছি আমাদের নেতৃবৃন্দের মধ্যে যে 31 দফা এর মধ্যে স্থানীয় সরকারটা নিয়ে একটু আগ্রহ বেশি। 31 দফা বলছে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় যাবার সুযোগ পায় তাহলে জনগণের স্বার্থে স্থানীয় সরকারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় সরকার পর্যায়ের বিকেন্দ্রীকরণ করাই হচ্ছে বিএনপি তথা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের অন্যতম লক্ষ্য। দেশ চলবে তৃণমূলের জনগণের মতামতের ভিত্তিতে। ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা চিহ্নিত করে সুশাসন সহায়ক পরিবেশ নিশ্চিত করা হবে। সকল প্রকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সামগ্রিক দায়িত্ব পালন করবে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ। স্থানীয় নেতৃত্বে টেকসই সমাধান সম্ভব। এই নীতির ভিত্তিতে দায়বদ্ধতা নিশ্চিত করে স্থানীয় সরকার ব্যবস্থাকে ক্ষমতায়িত করা হবে। স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট নির্মাণ, শিল্প প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা, বিপণন ও বাজারজাতকরণ, সমবায় জাতীয় যাবতীয় উন্নয়ন স্থানীয় চাহিদার অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধিরা পরিকল্পনা ও বাস্তবায়ন করবেন। এখানে উল্লেখ্য যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে স্থানীয় প্রশাসন বা অন্য কোনো জনপ্রতিনিধির নির্বাহী আদেশের খবরদারি মুক্ত করা হবে। নির্বাচিত হয়ে যাবার পর যা খুশি তা করা যাবে না।